এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলিস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো উঠেছি অনেকক্ষণ, আর সকাল সকাল উঠেই কিন্তু বৃষ্টি। আর আজকে ভাদ্র মাসের পয়লা, আর ভাদ্র মাসের 2 তারিখে আমার মাম্মার কিন্তু জন্ম হয়েছিল। তো যাই হোক, ওই দিনেই আর কি পৃথিবীর আলো দেখেছিল। আর প্রচুর বৃষ্টি, কালকে এত সুন্দর রৌদ্র গিয়েছে, আর আজকে সেই পরিমাণে বৃষ্টি, মানে ও হওয়ার সময় বৃষ্টি হয়েছে। তো জন্মদিনটা পালন করি তখনও প্রচুর বৃষ্টি। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো, সাইডগুলো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমাদের যেহেতু জায়গাটা নিচু, তো বৃষ্টি হলেই কিন্তু ডুবে যায়। আর এই যে সদস্য দেখো ভিজছে। আর সকালে তোমাদের দাদার টিফিন দেওয়া হয়ে গেছে, তো টিফিন করছি সেই সময় গ্যাস ফুরিয়ে গেছে। মানে কী বলবো, তাড়াহুড়োর মধ্যে মহা বিপদ। মানে গ্যাস ফুরিয়ে গেলে তখন বুঝতেই পারি না যে কীভাবে ও টাইমের মধ্যে আমি আর কি দেবো। তো যাই হোক, চলো। তো বাবা বাজার করে চলে এসছে, আর যেহেতু বর্ষা, বাবারও শরীরটা ভালো না, তো এই যে আজকে উঠছে আনা হয়েছে। আর এদিকে দেখো কি বেগুন নিয়ে এসছে, মানে বুঝতেই পারিনি টাকা দিয়ে কী সব জিনিসপত্র কিনে আনছে। দেখো একটা উঠছে। আর এদিকে রান্না হবে আজকে ডিম। তো ডিম ডিম আলু রান্না করব, আর করব তোমার উচ্ছে আলু ভাজা। যেহেতু মামার কাল জন্মদিন আছে, তো আজকে একটু হালকা হালকা রান্না করি, আর কালকে দেখা যাক কী করি। তো চলো। আর আমি এদিকে চলে এসেছি সবজিগুলো কাটতে। তো সকাল সকালে রান্না বসাবো, যেহেতু বৃষ্টি হচ্ছে, আর তাড়াতাড়ি রান্না করে ঘরে গিয়ে একটু শুলেও কিন্তু এই বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগে। তো ভাবলাম মাম্মা এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, তো উঠলে তারপরে ওকে খাওয়াবো। আর এদিকে আমি আলু আর উচ্ছেটা কেটে নিই, আর তার মধ্যে উঠতে উঠতে আর কি কাটতে কাটতে যদি উঠে যায়, তো তখন ওকে আর কি খাইয়ে নেবো। তো চলো এগুলো কেটে নিই। এদিকে আমি ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ বসিয়ে দিয়ে মাম্মার দুধটাও গরম বসিয়েছি, কারণ দুধটা ওর খাওয়ানোর টাইম হয়ে গেছে। তো ভাবলাম দুধটাও একেবারে বসিয়ে দিই গরম, আর কি গরম করে সেটাকে তো আবার ঠান্ডা করে তারপরে কিন্তু ওকে খাওয়াবো। আর এই দেখো ঠাম্মির সঙ্গে একটু ঝামেলাও করছে। যত বড় হচ্ছে, ছোটোবেলায় না ঠিকঠাক কথা শুনতো, আর যত বড় হচ্ছে একটু বদমাইশির ভাগটা কি বেশি হয়ে যাচ্ছে। তো কার কার বাড়িতে এরকম একটু হয় তো জানিও। আর এই দেখো, তো যাই হোক, শাসন করছি। এদিকে রান্নাটা করে নিই, আর এদিকে আমি ভাতটা আর কি বসিয়ে দিয়েছি গ্যাসে। তো ভাতটা আর কি অনেকটা ফুট খায়, তো তার জন্য আর কি ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো শনিবার ছিল, তো তার জন্য ডাল ছিল, সেই ডালটাও আর কি গরম করে রাখবো। আর এদিকে ডিম আলু সেদ্ধ করে কিন্তু আমি সবটা আলাদা করে ডিমটা ভেজেও নিয়েছি। আর ডিমটা ভেজে এদিকে দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যে মশলাটা আছে সেটা কিন্তু আর কি মিক্সারে করে তারপরে আর কি মশলাটা কষিয়ে নিয়েছি। এই দেখো তরকারিটা ফাইনালি আমার রেডি হয়ে গেছে। আর তরকারিটা দেখতে পাচ্ছ পুরো মাংসের কালার। তো কে কে পছন্দ করো ডিমের তরকারি কমেন্টে জানিও। আর আমি মাছ খেতে ভালোবাসি না, ডিমটা খুব পছন্দের, আর ডিম হলে তো নেই কথা। এটা নামিয়ে দিয়েছি, দিয়ে ডালটাও গরম হয়ে গেছে। ডালটা গরম করে এই যে আমি এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়েছি, আর এদিকে কিন্তু আমার ভাতটাও ফুটে গেছে। তো ভাতটা নামিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো ফ্রিজ খুলে দেখি, এই যে আগের দিন যে আমড়াগুলো এনেছিলাম, এই দেখো এই আমড়া দুটো আছে। তো 500 মতো এনেছিলাম, পড়ে গেল। 500 মতো এনেছিলাম, যে তার থেকে খাওয়াটা করে এই যে আর দুটো আছে। তো তোমাদের দাদাকে এই দুটোই আমি কেটে দেবো। আর রান্না প্রায় শেষের মুখে, আর ঘরে একটু টুকটাক কাজ গোছানোর আছে, কারণ আগে রান্নাঘরে ঢুকেছি। কারণ রান্নাঘরটা কমপ্লিট হলে কি জানো তো, ঘরের কাজগুলো কিন্তু আর কি নিশ্চিন্তে করা যায়। তো ভাবলাম আগে আজকে অন্তত রান্নাঘরটা, যেহেতু মামা ঘুম থেকে লেটে উঠেছে, তো আর রান্নাঘরে ঢুকেও গেছি, তো একটা কাজ ফেলে রেখে কিন্তু আর একটা কাজে যাওয়া যায় না। তো এক একটা করে কমপ্লিট করি, তারপরে গিয়ে আর একটা কাজে লাগবো। তো চলো রান্নাগুলো কমপ্লিট করি।
ওদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমি সবটাই কমপ্লিট করে চান টানও রেডি করে ফেলেছি। চান টান করে তো যাই হোক, এদিকে তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তো জামা কাপড় তো দেখো বাইরে কিন্তু মেলতে পারিনি, এই যে ফ্যানের হাওয়ায় দিয়ে রেখেছি। আর বাইরেটা একটু পরিষ্কার হয়েছে। আর এই যে বর্ষাকালে আর কি জামা কাপড়গুলো যে বাইরে মেলা যায় না, জানো একটা গোমর টাইপের গন্ধ হয়ে থাকে। তো কি করব বলো, বৃষ্টি হলে তো জামা কাপড় বাইরে দেওয়া যায় না। তো যাই হোক ওই ফ্যানে শুকিয়ে আর কি পড়তে হচ্ছে। আর বাইরে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের ছাদ থেকে কিন্তু জলও পড়ছে। তো বৃষ্টি হলে আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ বৃষ্টি হবে কীরকম, যে শোয়ার টাইমটা বৃষ্টি হবে সেটা ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করি। ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে নিয়ে এসেছি চা। আর এখন বাজে 7টা, বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু লেট করেই উঠলাম। বৃষ্টি হলে না ঘুমটা বেশ সুন্দর হয়। তো মাম্মাও উঠেছে অনেকক্ষণ, উঠে খেলা করছিল। আর আমি এখন উঠে ওর জন্যে কি দুধ বিস্কিট আর আমার জন্য চা নিয়ে চলে এসেছি। তো খাওয়া টাওয়া করে তারপর আর কি ওকে একটু বই পড়াবো। আর কালকে তো মাম্মার জন্মদিন, তো সবাই ওকে আশীর্বাদ করো। আর কালকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। চলো চাটা খেয়ে নিই। এই দেখো মাম্মা কিন্তু এখানে লিখছে, আরও কিন্তু সুন্দর লিখতে শিখে গেছে। এদিকে দেখো গোলগুলো কত বড় বড় দিয়েছে। আর এদিকে সুন্দর করে লিখতে পারে, আজকে দেখছি বদমাইশ করছে। আর এই যে ওর বই, দেখো কতগুলো বই, ওর স্কেল বক্স। আর এই যে লেখো, তারপরে ক লিখতে হবে, তাই তো? ক লেখো। ও আছে, বাবা জীবন। দেখো লেখো লেখো। এই তো এবার দাগ দাও, এখান থেকে দাগ দাও। উপরে তোলো। হ্যাঁ এবার লেখো, কয়েকটা লেখো। হ্যাঁ হ্যাঁ, বাহ ভেরি নাইস, তাই তো? খ লেখো। করে শুয়ে পড়েছি আর জেগে আছি। আজকে 12টা বেজে গেছে। তো যার বার্থডে তাকে উইশ করবো, এ দেখো সেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো কি বলবো, এমনি বলি হ্যাপি বার্থডে মাম্মা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কারণ রাত অনেক হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আরেকটা কথা, আমার ভিডিওতে যারা কমেন্ট করছো সত্যি আমার খুব ভালো লাগছে। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দাও। আমি তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই, আর আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও। তো চলো